মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছেন। আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। প্লিজ যারা আমাদের সম্মানিত চেয়ারম্যান যারা আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। হতাহত ভাই আপনারা দয়া করে দিলে কথা বলছে নিজেদের মধ্যে আমল করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে আমল করার জন্য বলবেন। আমরা বেয়ারিশ এবং অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করি, কিন্তু আমাদের গ্রামে বা প্রবাদ বাক্য আছে, যে যেই ধর্মেরই হোক না কেন তাকে ধর্মীয় জ্ঞান থাকতে হবে, ধর্মের পথে চলতে হবে। কিন্তু ধর্মের পথে চলতে গেলে, ধর্মীয় পথে থাকতে গেলেও সামাজিক ভাবে, যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক বসবাস করতে হবে। তাই আপনারা যারা জড়িত হয়েছেন বা অনেক হবেন, সবার প্রতি আমার একটি মাত্র আহ্বান, আগে আপনি যদি ছাত্র সম্পূর্ণ না করে আপনার বেয়ারিশ সেবা ফাউন্ডেশন নয় শুধু ধর্মীয় কাজ করলেও কষ্টবিদ্ধ হবে। আপনার ঘরের খবর নাই, আমরা বাইরে লাফালাফি করি, কোনো লাভ নাই। আপনার ঘরে মোমবাতিও নাই, আপনি মসজিদে হ্যাজাক লাইটের ইলেকট্রিকের লাইট দান করলে কোনো লাভ হবে না। প্রথম কাজ হচ্ছে আপনার পরিবার, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আগে তাদের হক আদায় করবেন, নিজের এই দেহের হক আদায় করবেন। অর্থাৎ নিজে সুস্থ থাকবেন এবং নিজের শারীরিক গঠন ঠিক রাখবেন। তারপরে আপনি যাবেন বেয়ারিশ অসহায় মানুষের কল্যাণে, শুধু বেয়ারিশ হাসপাতাল না, যেই কোনো মানুষের কল্যাণে কাজ করবে। তাহলে প্রথম হচ্ছে আগে নিজেকে নিয়ে চিন্তা করবো, তারপরে দুনিয়াবি। এটা হলো আমার প্রথম আজকের থেকে, এখন থেকে মানবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আজকের দিনটা শেষ, একটি লোক দৈনিক করবে ভালো কাজ। কি ভালো কাজ? রাস্তায় একটা ভিক্ষুক আছে, তারা একসাথে রাস্তা পার করে দিবে। যদি বাইরে কোনো কাজ না পান, আসামিদের মা আমরা একটু বসে, আমার মাথা বাবা বাবা আমার শ্বাসটা খুলে দেন, একটি ভালো কাজ করতে হবে। জায়গা তুমি এখানে বসে ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হবে। এটা হাতে নাও, একটা ভালো কাজ হাতে নাও, সন্তানকে আপনি নিজে এখানে দাঁড়াও, এদিকে দাঁড়াও। প্রতিদিন সে স্কুলে যায়, অন্তত মাসে একদিন আপনি নিয়ে যান, এটাও কিন্তু আপনার ভালো কাজ। প্রতিদিন আমরা একটি ভালো কাজ করবো। 3 নম্বর হচ্ছে যে আমরা প্রত্যেকে যারা চাকরিজীবী ব্যবসায়ী আছি, ইনকামের টাকা আমরা বাইরের লোক না পাই, আমাদের আত্মীয়-স্বজন যদি অসহায় থাকে তাদেরকে দান করি। একদিন সপ্তাহে বা মাসে একটা অসহায় ছেলে বা অসহায় তারা একটু বই 1 ঘন্টা তার পড়ালেখা টাকা দিন, অন্তত মাসে একদিন। আপনারা যারা এই বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সাথে জড়িত আছেন, আপনাদেরকে নিয়ে অনেকে যারা ভালো কোনো কাজ করে না, ওইরকম এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, তারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করবে। আজকের থেকে শপথ দিবেন, কে কি বলছে সেটা আমার আপনার জানার বিষয় না,
আমি যদি তোরা স্লোগান দিতে বলছিলাম, তোরা স্লোগান দিতে বলছিলাম, স্লোগান দিতে বলছিলাম কিনা? আমার ঈশ্বর উনি দেখতেছে, তোকে স্লোগান দিতে বলছি কিনা? সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদেরকে যিনি সৃষ্টি করছে স্লোগান দিচ্ছে, বাকিটা কি এরপর অংশ বলতে পারছে? সন্তুষ্টির জন্য আমরা মানবিক কাজ করি। স্লোগানের বাকির অংশ বলতে হবে না, বাকি পাঠ পারছে। শেষ কথাটা হচ্ছে যে, বল অতিরিক্ত অতিরিক্ত বই পুস্তক অনেকে পড়ছেন, গোবরের পদ্মফুল এই কথাটা পড়ছেন না? গোবরের পদ্মফুল এই কথাটা অনেকে শুনছেন না? গোবরের পদ্মফুল যদি শুনে থাকেন কিন্তু কেউই দেখেন না। এইখানে যে আমরা 100 একজন দাঁড়ায় বলেন গোবরের পদ্মফুল কেউ কি দেখছেন কখনো? দেখেন নাই। গোবরের পদ্মফুল আপনাদের সামনে আছে। আমি অন্যদেরকে উদাহরণ দিই না, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। আমি একজন গোবরের পদ্মফুল। এখন প্রশ্ন করতে পারেন, আপনি একজন সৃষ্টির সেরা মানব সন্তান, আপনি কেন গোবরের পদ্মফুল? গোবরের পদ্মফুল হলো আমি এখন পর্যন্ত একটা নীতি আমি মেনেছিলাম। আমি একজন বর্তমান সরকারের কেন্দ্রীয় কমিটির মেম্বার, বাংলাদেশ আওয়ামী লীগের। আমি 2বার কাউন্সিলর, 1বার জেলা পরিষদ সদস্য। আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের আমি একটু অধিক চাপাতে বসছি একটা। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে যে আমি গোবরের পদ্মফুল। সেটা হচ্ছে যে আমি একজন বাংলাদেশের সফল ব্যবসায়ী। আমি এখানে বরণটা করে, আমি রাঙ্গুনিয়া কলেজে ছাত্র ছিলাম। আমার বাবা এখানে এখানে বরণ করে অফিসে লাইভ করেন। আমরা কত কষ্ট লেখাপড়া করি মানুষ হয়েছি। এখানে এখানে একজনেরও কল্পনায় আসবে না, কিন্তু 4টা জিনিসকে ফলো করছি বিদায় বাংলাদেশের মধ্যে একজন প্রথম শ্রেণীর ব্যবসায়ী, আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 4টা জিনিসের কথা বলছি, সেই 4টা জিনিস যদি না বলি গোবরের পদ্মফুল আপনারা কি ভাবেন? যেগুলা আমি এখন পর্যন্ত ফলো করি। প্রথম হচ্ছে যে আপনাকে হতে হবে পরিশ্রম। পরিশ্রমের বিকল্প কিছু নেই। আজকে আমাদের সবচেয়ে গর্বের ধন বাংলাদেশের এই জাতীয় নির্বাচনের মধ্যে এই কয়েকদিন আগে নির্বাচিত আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান, নিশ্চয় শপথ দিল 2-1 দিনের মধ্যে রাষ্ট্রীয়ভাবে। উনার থেকে আপনারা পরামর্শ দিবেন পরিশ্রম কাকে বলে, উনি আপনাদেরকে জানাই দিবেন। আমি ফজর নামাজের পর থেকে রাত 1টা বাজে আমার ফোন করে দেখবেন, আমি ফজর নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত কখনো ঘুমাই কখনো গাড়িতে চলান করছে, গাড়ির মধ্যে ঘুমাই রই, অফিসের টেবিলের মধ্যে বসা অবস্থায় ঘুমাইনি। কিন্তু কর্মটা হইল যে আমার ধর্ম আপনি কর্মের মধ্যে চলে আসে। তাই আপনাকে যত বেশি পরিশ্রমী করবেন, যত বেশি শ্রম দিবেন, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আপনার পিছনে আছে, শুধু আপনাকে শ্রমটা দিতে হবে। আজকের থেকে শপথ দিবেন প্রত্যেক আপনারা পরিশ্রমী হবেন। 1 নম্বরটা শেষ। দ্বিতীয়ত হচ্ছে যে সততা। সততা সর্বোৎকৃষ্ট পন্থা পৃথিবী। যেই ব্যক্তি সৎ, সেই ব্যক্তির জন্য আল্লাহর আরশ থেকে সরাসরি স্বর্ণ মুদ্রা, হীরার মুদ্রা, রূপার মুদ্রা, টাকা, ডলার নয়, ওগুলো নাজিল হবে রহমত শুনবে। আর রহমত যার কাছে আছে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। আমি সততার একটা উদাহরণ। আমি যখন চাকরি করতাম, আমার বছর 1000 কোটি টাকা, তাতে আমার কি আছে? আমি চিন্তা করতাম আমার কি আছে। আমার বছর আমার বয়সের ব্যবধান 14 বছর। উনি যদি এই ঢাকা শহরে গাড়ি বাড়ি এত কিছু হয়েছে, আমি কেন হবে না? কাকে ধরতে হইব, কি করতে হবে? তাইলে আপনার সততা দেবে, আপনার সততাই আপনাকে নিয়ে যাবে। বিশ্বনবী যখন ইহুদিরা তারা মারা জন্য বাড়ি গিয়ে দেখছে, হযরত আলীরে বসা রাখি গেছে, ধন সম্পত্তি আমার তো মেরে ফেলতে পারে, আধা কেন হইতে পারে, তুমি ইহুদিদের এই যে কাফেরদের সম্পর্কগুলো বুঝে দিও, তারা তো আমার কাছে আমানত রাখছে। তাইলে আপনারা প্রত্যেকটা লোক সততা মূর্ত
কত হয়েছে? একবার ছবি তুলতে দিছি না ভাই। এই যে আমাদের দুটা মুখ, এই একটা মুখে দুটা ঠোঁট, এটা যে আকৃতি, আল্লাহ বুঝেছেন? না, আল্লাহ বুঝেছেন? আমাদের আমি বুঝেছি। রাস্তা দিবে, গান দিবে, গম দিবে, চাইল দিবে, ডাল দিবে। এই মুখের ব্যবহার, এই মুখটি আমরা মায়ের ঘর থেকে তুলিয়ে তার সাথে মধু খেয়েছি। উনি বক্তব্য লম্বা করলে এখানে ওনার মুখটা হারে যাবে। তাইলে এই মুখের ব্যবহার তার যত সুন্দর হবে, তার বন্ধুত্ব তত বাড়বে, তার সম্পদ তত বাড়বে, তার জীবনে উন্নতি তত বেশি হবে। যত বেশি ভালো কথা এই মুখ দিয়ে ব্যবহার করবেন, যে যে ধর্মের হোক না, ধর্মীয় কথা এই মুখ দিয়ে যত বেশি বলবেন, তত আপনার জীবন উন্নতি হবে। সব ভালো তার শেষ ভালো তার একটি কথা ওনাকে তো আমি- ওনার সাথে আমার appointment ছিল 4টা বাজে, উনি আসছে 6টা বাজে, ওনাকে দিব কেন দেবেন? শেষ কথা, শেষ ভালো তার সব ভালো তার। সেই 4 নম্বর কথাটা হচ্ছে যে আপনি লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। কোথায় ছিলেন, বর্তমানে কোথায় আছেন, আর যাবেন কোথায়। এই যে 4টা কথা, লক্ষ্য উদ্দেশ্য তার যত স্ট্রং, সে তত দূর এগিয়ে যাবে। লক্ষ্য উদ্দেশ্য স্থির যদি না করতে পারেন, যে যেখানে আছেন এখানে ওই ফুল দিয়ে রুমে যাবো, রুমে লাইট। গোল চক্করে ঘুরতে পারবেন, কিন্তু আসমানে যাওয়া এখানে ফুল সম্ভব হবে না। শঙ্কর দর্শন রুমে গিয়ে লাইভ নামাজের পরে ঘরে বসে থাকতে হবে। তাই আপনারা আমার হাসান ভাই যাবো বলে এভাবে হবে। খবরদার। 1 পরিশ্রম, 2 সততা, 3 ব্যবহার, 4 চলবে। আপনাদের জীবন অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। এখানে আমার বোনেরা বলছে কিছু কথা, আমার ভাইয়েরা বলছে কিছু কথা। আমি যেহেতু চেয়ারম্যান, আপনাদের সাথে আমি কম দেখা হয়। এখানে আমার মুসলমান যারা ইসলাম ধর্মে, আমাদের নবীর কিছু সাহাবী ছিল, আল্লাহ তখন যদি কোনো কিছু নাজির হইত, নবী সাহাবীদের বলতো, সাহাবীরা এই ইহকালে মুসলিম জাহানে প্রচার করেছিল। আমাদের বেহারি সেবা ফাউন্ডেশন, আমরা এই সংগঠনের সরকারের যথাযথ কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রেশন নিয়েছি মানবিক কাজের ভিত্তির জন্য। কিন্তু এখানে এমন কিছু ভাই এই আমার সামনে এবং দুদিকে তাদেরকে পাইছি, যার জন্য আমি না আসলেও ওনাদের এক একজন আনুমানিক থেকে বেশি। এই প্রতিষ্ঠানটা, এই যে আপনারা যারা এখানে আছেন, এই প্রতিষ্ঠানের মালিক আপনারা। আমি এখানে হাউসে করতে বলতেছি, এখানে যতজন উপস্থিত আছেন এবং ভবিষ্যতে হবে সবাই এক স্যার হলো হতে জানা 7টা বাজে। স্যার আমি বলছি 7টার দিকে আসবো, আবার ডাল সারা দিই। অর্থাৎ আমার একার দ্বারা কোনো কিছু আমরা একটু সম্ভব আগাইলে সুবিধা হবে, না। যার মনে যখন চাই তখন আসবেন, দেখবেন নিজে না দিতে পারেন, অন্যকে নিয়ে আসি দেখাবেন। আপনার সামর্থ্য নাই, কিছু দিতে পারতেছেন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জানা মতে কোনো সম্মানিত ভদ্রলোক দানশীল যদি থাকে, তাকে আপনার মুখের ব্যবহার দিয়ে বুঝে হাসপাতালে ভিজিট করেন। আমি এক ভাই বলছিল ফেসবুক শেয়ারের, আপনার নোট করেন রতন ভাই, এখন থেকে আমাদের যতটা গ্রুপ শেয়ার এবং কমেন্টের জন্য প্রতি মাসে একজনকে চেয়ারম্যানের পক্ষ থেকে চেয়ারম্যান পদক দেওয়া হবে। সেটা টাকা হোক আর ক্যাশ হোক, কমেন্টের জন্য একজনকে দেওয়া হবে প্রতি মাসে। একটা হলো শেয়ার, কে কত বেশি শেয়ার করছে, একটা হচ্ছে কে কত বেশি কমেন্ট করছে। আগামী জুন মাস থেকে এটা কার্যকর হবে ইনশাল্লাহ। আর আমাদের যে মিটিং গুলো হবে, আমি আপনাদের সাথে মাঝে মধ্যে আসবো। আমি প্রথমে বলছি কথা আপনাদের থেকে শুনি, আমরা বলা দরকার, আপনারা যেটা বলবেন সেটা সমাধান আমরা দেব। এই যে আমার বোনেরা বলছে, ভাইয়েরা বলছে মেডিকেল টিম, এখানে আমার চাই ভাইয়েরা আছে কার্যনির্বাহী কমিটি, উনারাই সিদ্ধান্ত নিবে আপনাদের জন্য কি করবে। আবার একটা প্রবাদ বাক্য আছে যে ইমাম সাহেবের পালকি কান্দে নেওয়া ভালো, কান্দে কি মানতে হবে। তো তাইলে উনারা যাবার সিদ্ধান্ত নিবে, আপনাদের সাথে পরামর্শ নিবে, যৌথভাবে যেটা ভালো হয় সেটা করবে। আর নেক্সট টাইম আজকের পরে যে মিটিং গুলো হবে, আমাদের যারা টপ ফাইভ তাদের এক রকমের গেঞ্জি হবে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের আরেক রকমের গেঞ্জি হবে, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা আছে তাদের এক একটা গেঞ্জি হবে। এবং এটার ব্যাপারে আমাদের রতন দাস, হাসান ভাই আছে, সবুর ভাই, আপনারা যারা নির্বাহী কমিটির সিদ্ধান্ত নেবেন, আমরা যখন মিটিং আসবো গ্রুপে যেন দেখবে এই গ্রুপ পোশাক দেখলে বোঝা এটা
আর মেডিকেল যারা আছেন প্রত্যেকটা লোক বাধ্যতামূলক ডিউটি চলাকালীন অবস্থায় আপনারা তো গেঞ্জি পরেন, কিন্তু এখন থেকে ওই যে অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন পরি। মেডিকেল সেক্টরটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের ডাক্তার সাহেব, উনি সিদ্ধান্ত নিবেন। উনার মেডিকেল এই হাসপাতালের আমরা বাইরের থেকে সাপোর্ট দিব, উনি হাসপাতালের একটা দায়িত্ব বেয়াদাল ইমাম, উনি যেভাবে বলবে হাসপাতালের মেডিকেল সেক্টর কাকে কোন কাজ করাবে উনি করাবে, আমরা শুধু উনার পরামর্শ নিব, বাস্তবায়ন করবো। যেহেতু আজান দিয়ে দিছে, আমার বক্তব্য শেষ করছি। আমার নাম্বারটা আপনারা নিয়ে নেবেন তোর থেকে, যেই কোনো লোক, ওই যে আমার বোনে বলছিল কোনো রেশারেশি হিংসা বিদ্বেষ কোনো রকম এটা হবে ফুল না। দিয়ে এমনি নামাজের পর আমাকে অফিসে সরাসরি লাইভ করে দিন। এবং সিদ্ধান্ত আমি দিব, আমি যেটা সিদ্ধান্ত দেব এটাই চূড়ান্ত। এর আমরা বাইরে এখানে কোনো শুধু কথা ফুলটা নেই। দিব, অফিসে গিয়ে আমাদের মূল অফিসে আমাদের গিয়ে স্যারের আপনাকে একটা লাইভ দিব, ঠিক আছে? আমার বক্তব্য আমার এখানে শেষ আপনি শিডিউল ছিল 5টার সবাই আগে, ভালো থাকবেন, সুস্থ দেরি হওয়াতে মানে থাকবেন, টোটাল এবং চেঞ্জ হয়ে গেছে আর কি। প্রত্যেকের জীবন মানবিক সহযোগিতার মতো হোক, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।